আমাকে অনেকেই কমেন্টস করেছিল যে দাদা, আমার গার্লফ্রেন্ড আমাকে ভালোবাসে কি না কীভাবে বুঝব? সত্যিকারের ভালোবাসা কি, বা সত্যিকারের ভালোবাসা কেমন হয়, এই নিয়ে আমি ভিডিও বানিয়েছি এর আগে। সেটা যদি কেউ দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এছাড়া আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আলোচনা করব যে কিভাবে বুঝবে তোমার বান্ধবী বা তোমার বন্ধু তোমাকে সত্যিকারের ভালোবাসে। তাই যেইগুলো বলবো এইগুলো যদি তোমরা সম্পর্কের মধ্যে থাকো আর এই জিনিসগুলো তোমরা লক্ষ্য করো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমার পাশের মানুষটা আর তোমাকে ভালোবাসে না, সে এখন অন্য কোথাও ব্যস্ত হয়ে পড়েছে বা অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাই ভিডিওটা শুরুর আগে বলে নিই, নমস্কার, এসডি ফিলোসফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসডি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে অন করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই একটু সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশানটা অন করবেন, কিন্তু না হলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে যাবে না, পৌঁছবে না। কিভাবে বুঝবেন আপনার বান্ধবী বা আপনার বন্ধু আপনাকে ভালোবাসে? এটা যে শুধু ছেলেদের জন্য প্রযোজ্য বা মেয়েদের জন্য প্রযোজ্য না, এটা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। আমি যেই টিপসগুলো বা যেই জিনিসগুলো বলবো, এইগুলো যদি তোমাদের সাথে ঘটে থাকে, সেটা ছেলেও হতে পারে, সেটা মেয়েও হতে পারে, তাহলে তোমরা একটু নিজেকে যাচাই করো, একটু তোমার সামনের মানুষটাকে যাচাই করে দেখো। প্রথমত, তুমি যেভাবে বুঝবে যে সে তোমাকে ভালোবাসে কি না, আগেই যদি এরকম মনে হয়, দেখবে সেই অপোজিট পার্সনের মানুষটার তোমার প্রতি গুরুত্ব অনেক কমে যাবে। মানে সে তোমাকে আগের মতো আর সময় দেবে না। সে হয়তো আগে যেভাবে তোমাকে সময় দিত সেভাবে আর তোমাকে সময় দেবে না। তোমার ছোট্টখাট্ট কথায় সে রেগে যাবে, সে তোমার সাথে কথা বলতে চাইবে না। হয়তো তোমরা আগে অনেক অনেক কথা বলতে, কিন্তু এখন দেখবে আর সে তোমার সাথে আগের মতো কথা বলছে না। আগে যেমন কথা বলতো এখন আর সেভাবে কথা বলছে না। প্রত্যেকটা কথায় হয়তো তুমি ফোন করলে বারবার ফোন করতে করতে সে হয়তো একবার তুলে তোমাকে বললো যে এখন আমি খুব ব্যস্ত আছি, এখন আমার কথা বলতে ভালো লাগছে না, আমার মুড নেই, এখন রাখো, পরে কথা বলবো। সেই পরেটা কিন্তু পরে আর আসে না। এরকম যদি দেখে থাকো তাহলে কিন্তু বুঝে নাও যে এখানে কোনো গন্ডগোল অবশ্যই আছে। এছাড়া যদি তুমি দেখো যে তোমরা সম্পর্কের মধ্যে আছো, তুমি তাকে দেখা করতে বলছো কিন্তু সে তোমার সাথে দেখা করতে চাইছে না। আগে হয়তো সম্পর্কের শুরুতে সে তোমার সাথে দেখা করতে সবসময় প্রস্তুত থাকতো, তুমি যখনই বলতে সে তখনই দেখা করতো, বা সে সেই সময়টা ব্যস্ত থাকলে তারপরে গিয়ে সে তোমার সাথে দেখা করতো। কিন্তু এখন দেখছো সে তোমার সাথে আর দেখা করতে চাইছে না, সে এখন এক্সকিউজ দিচ্ছে। তুমি যখনই তাকে বলছো দেখা করতে পারবে কিনা, সে হয়তো বলছে না, এখন হবে না, এই কাজ আছে, অমুক কাজ আছে, এই করতে হবে, ওটা করতে হবে, এরকম কিছু এক্সকিউজ দিচ্ছে। প্রথমেই তুমি কিছু বলতে যাবে না, প্রথমে দেখো যে প্রবলেমস যদি সত্যিই থেকে থাকে তাহলে তাকে সাজেস্ট করো যে ঠিক আছে, তাহলে অন্য কোনো সময়, যে তুমি একটা দিন বলবে যেই সময়টা সে দেখা করবে কিনা জিজ্ঞেস করবে। যদি সেই সময়টাতেও বলে যে না, ওই দিনটা তো আমার হবে না, আমার ওই কাজ আছে, আমার সেই কাজ আছে, তাহলে জানবে এটা এক্সকিউজ। তাহলে তাকে সাজেস্ট করতে বলবে যে তাহলে তুমি বলো তোমার কোন দিনটার সময় হবে। যদি ও এরকম বলে, সেই তোমার অপোজিট মানুষটা, যে না এখন আমার সময় হবেই না, তাহলে বুঝে নাও ভাই এখানে কিন্তু কোনো গন্ডগোল অবশ্যই আছে, কারণ সেই মানুষটা তোমার সাথে আসলে দেখা করতেই চাইছে না। হয়তো এমন হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে দেখবে যে তুমি ফোন এখন সোশ্যাল সাইটটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। এটা যতটাই কেউ নেগলেক্ট করুক, এটা কিন্তু অনেক বেশি মানুষের জন্য এখন প্রযোজ্য। দেখবে যে তোমার গার্লফ্রেন্ড এখন যদি বেশি আগের মতো, হয়তো আগে যতটা অনলাইন থাকতো এখন দেখবে বেশি অনলাইন আছে, বা তোমার বয়ফ্রেন্ড বেশি অনলাইন আছে, বেশি অনেক রাত পর্যন্ত অনলাইন থাকছে। হয়তো তোমাকে রাত 12টার সময় গুড নাইট বলে দিল, দিয়ে তুমি দেখলে যে রাত 2টো পর্যন্ত সে হোয়াটসঅ্যাপ করছে বা ফেসবুক করছে। এরকম যদি দেখে থাকো তাহলে কিন্তু আগেই তাকে কিছু বলতে যাবে না। হতেই পারে সে তার কোনো বন্ধুর সাথে কথা বলছে, বা এমনি তার ঘুম আসছিল না, সেজন্য সে এমনি অন হয়েছিল, বা নিউজ ফিডস দেখছিল, হোয়াট এভার, এরকম হতেই পারে। আগে ব্যাপারটাকে লক্ষ্য করো। একদিন বা দুদিন যদি হয় এরকম, তাহলে কিছু মনে করো না, হতেই পারে। আমরাও সাধারণত মাঝে মাঝে এরকম হয়, অন থাকি।
কিন্তু যদি ব্যাপারটা রেগুলার হয়ে যায়, মানে তুমি দেখছো যে 1 মাস টানা প্রত্যেক দিন রাত 2টো 2:30 3টে পর্যন্ত অনলাইন থাকছে, তাহলে কিন্তু ভাই তোমাকে বুঝতে হবে যে এখানে কোনো গড়বড় অবশ্যই আছে। ধরো তুমি তোমার পাশের মানুষটার সাথে দেখা করলে, দেখা করার পর আগে হয়তো এমনি ইজিলি তুমি তার ফোনটাকে নিয়ে এমনি ঘাঁটতে বা এমনি দেখতে তার ফোনটাকে নিয়ে, এমনি মানে কোনো ইস্যু নেই, তা তুমি সন্দেহ করে বা তার ফোনটা চেক করার জন্য তুমি ঘাঁটতে না, হয়তো এমনি তার ফোনটাকে নিয়ে এমনি দেখলে, এমনি খুললে, তার কোনো প্রবলেমস আগে ছিল না। কিন্তু এখন ইদানিং দেখলে যে তুমি তার সাথে দেখা করা মাত্রই যদি তার ফোনটাকে একবার এমনি হাত থেকে নাও, দেখবে সে ইরিটেট বোধ করবে বা তোমাকে ফোনটা হাতে দিতে চাইবে না। এরকম যদি হয় তাহলে ভাই আগেই বলে রাখি এখানে কিন্তু কোনো গন্ডগোল আছে। কারণ এখন সেকেন্ড মানুষ বা অন্য মানুষের সাথে কথা বলার প্রধান মাধ্যম কিন্তু ফোন, আর সেই ফোনের মধ্যে কল হতে পারে, ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে। সুতরাং সেই ফোনটা তার সব থেকে প্রিভেসি একটা জায়গা, আর সেই ফোনটা সে যখন তোমাকে হাতে দিতে চাইবে না তখন বুঝতে হবে যে এখানে অবশ্যই কোনো গন্ডগোল আছেই আছে। এছাড়া দেখলে যে আগে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ইমপ্রেস করার জন্য খুব নতুনত্ব ড্রেস পরে আসতো, খুব সুন্দর করে সেজে আসতো, কিন্তু এইটা আমাদের প্রত্যেকেরই হয়, সম্পর্ক শুরুতে আমরা তাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করে থাকি, কিন্তু সম্পর্ক যখন লং লাস্টিং হয়ে যায়, অনেক দিন কেটে যায় সম্পর্কটা, তখন কিন্তু আমরা আর এত সেজে গুজে এত নিজেকে পারফেক্ট করে তার সামনে যাই না। সেটা কেউই আসে না, সেটা গার্লফ্রেন্ড হতে পারে বা বয়ফ্রেন্ড হতে পারে। কিন্তু দেখলে তুমি তোমার অজান্তে তোমার বান্ধবী বা তোমার বন্ধু বেশ সেজে গুজে কোথাও বেরোচ্ছে, সেইটা সে তোমাকে বলে যাচ্ছে না, তুমি সেই খবরটা পাচ্ছ কোনো থার্ড পার্সনের মাধ্যমে, তাহলে বুঝতে হবে যে সে কোথায় যাচ্ছে সেই খবরটা আগে নাও, সেই খোঁজটা নাও। কারণ এই রকম সেজে গুজে সে যেভাবে তোমাকে আগে ইমপ্রেস করতে আসতো, এখন হয়তো অন্য কাউকে ইমপ্রেস করতে যাচ্ছে, সেটা তোমাকে খোঁজ খবর নিতে হবে। এমনও হতে পারে ধরো সে তোমাকে দিনের পর দিন ইগনোর করবে, কথা বলতে চাইবে না, এছাড়া প্রত্যেকটা মুহূর্তে তোমাকে এক্সকিউজ দেখাবে না কথা বলার জন্য। ধরো এমনও হবে যে ধরো তুমি আজ থেকে 3 বছর আগে যেই কাজগুলো করেছো সেই কাজগুলোকে নিয়ে হয়তো তখন সে কিচ্ছু বলেনি, সে এমনি অ্যাডজাস্ট করে নিয়েছে বা মানিয়ে নিয়েছে, কোনো একটা ভুল করেছিলে, সেই ভুলটা সে সেখানেই ক্ষমা করে দিয়েছিল। কিন্তু এখন দেখবে যে ইদানিং সে তোমার সেই পুরনো আজ থেকে 5 বছর আগের ভুলগুলোকে নিয়ে এখন খোঁটা দিচ্ছে বা তোমাকে অন্যের সাথে তুলনা করছে যে দেখো না এ কেমন, হ্যাঁ ও কেমন, তুমি কেন এখনো এরকম হয়ে আছো, বা তুমি এত আনস্মার্ট কেন, বা তোমাকে কারোর সাথে তুলনা করে তোমাকে ছোট করবে, এরকম যদি দেখে থাকো, বা তোমার সেই 3 বছর আগে তুমি কি ভুল করেছিলে সেই ভুলটাকে এখন তুলে নিয়ে ঝগড়া করছে, তাহলে বুঝতে হবে যে এইখানে কিন্তু কোনো গন্ডগোল অবশ্যই আছে। কারণ সে সম্পর্কটা থেকে বেরোতে চাইছে, আর সেই সম্পর্কটা থেকে বেরোনোর জন্য একটা এক্সকিউজ, একটা অজুহাত তার দরকার, আর সেই অজুহাতটাই সে খুঁজছে। সেই ব্যাপারটা নিয়ে তুমি ঝগড়া করবে, সেই ঝগড়া করার পর দেখবে সে তোমার সাথে কথা বলতে চাইছে না বা আর কথা বলছেই না, হঠাৎ তোমাকে জানিয়ে দেবে যে আমি আর সম্পর্কটা রাখতে চাই না, কারণ এটা তার একটা এক্সকিউজ হয়ে যাবে, এটা সে একটা ইস্যু পেয়ে যাবে। এছাড়া দেখবে যখন তোমরা দেখা করবে, যদি তোমার সামনের মানুষটা তোমাকে এবার আস্তে আস্তে অবহেলা করে থাকে বা ইগনোর করে থাকে বা তোমাকে ছেড়ে অন্য কাউকে পছন্দ করতে শুরু করে, তাহলে দেখবে সে তোমাকে আর গায়ের কাছে ঘেঁষতে দেবে না, মানে সোজা বাংলা ভাষায় সে তোমাকে হাত ধরতে দেবে না, সে তোমাকে কাছে টানতে দেবে না, সে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে বাধা দেবে। হয়তো তুমি তার হাত ধরতে চাইলে সে বিরক্ত বোধ করবে, সে বলবে যে না আমার ভালো লাগছে না, প্লিজ হাত ছেড়ে দাও, বা তুমি তাকে হয়তো একটা হাগ করতে চাইছো, সে হয়তো হাগ করতে ইচ্ছুক নয়। আগে সেইগুলোয় কিন্তু তার কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন আসছে, তার মানে বুঝতে হবে যে এখানে কোনো গন্ডগোল অবশ্যই আছে। কারণ এইগুলো যখন সে করতে চাইছে না, কারণ তার তোমার প্রতি আর সেই ফিলিংসটা আসছে না, সে এখন অন্য কারোর প্রতি মজে আছে। এইভাবে তুমি বুঝতে পারো। এছাড়া ধরো তুমি দেখলে তুমি যখন তার সাথে দেখা করছো তখন তুমি তার চোখের দিকে তাকিয়েও কিন্তু অনেক কিছু জিনিস বুঝতে পারো। কারণ চোখ, আমরা যদি কোনো কিছু মিথ্যে কথা বলি না, আমাদের চোখে কিন্তু সেগুলো ধরা পড়ে। যদি সে কোনো রকম মিথ্যে কথা তোমাকে বলে, হয়তো কোনো একদিন কারোর সাথে ডেটে গিয়েছিল বা কারোর সাথে ঘুরে এসছে, তুমি সেই খবরটা পেয়েছো এবং তুমি তাকে জিজ্ঞেস করছো যে বলো এই দিন কোথায় গিয়েছিলে বা কী করেছো, হোয়াটএভার, সে যদি মিথ্যে কথা বলে তার চোখে মুখে কিন্তু ধরা পড়বে। সে হয়তো অন্য কিছু একটা এক্সকিউজ দেবে বা অন্য কিছু বলবে, সে কিন্তু তোমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবে না। সে হয়তো
অন্য এমনভাবে বলবে যেটা সে নিজেই বলতে বিরক্ত বোধ করবে, কারণ সে সেটা মিথ্যে কথা বলছে আর সেইটা তার চোখে মুখে প্রকাশ পাবে। সে তোমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথাটা বলতে পারবে না। অবশ্যই এর ব্যতিক্রমও আছে, এখন অনেকেই অনেক এক্সপার্ট হয়ে গেছে অভিনয় করতে। অনেকে হয়তো তোমার চোখের দিকে তাকিয়েও স্মার্টলি মিথ্যে কথা বলে দেবে, তুমি তার চোখ দেখে একদমই ধরতে পারবে না। এরকম মানুষও কিন্তু আছে। এছাড়াও তুমি দেখতে পারো ফোন ওয়েটিং। তুমি হয়তো দেখতে আগে তার ফোন এতটা বেশি ওয়েটিং থাকতো না, কিন্তু এখন দেখবে ফোন করলেই তার ফোন কেমন একটা যেন ওয়েটিং থাকে। যখনই ফোন করছো তখনই দেখছো ওয়েটিং, যখনই ফোন করছো তখনই দেখছো ওয়েটিং। সে তোমার থেকে বেশি অন্য কারোর সাথে ব্যস্ত থাকছে। তোমাকে খবর নিতে হবে সেই ব্যস্ততার মানুষটা কে। সে হয়তো বলতে পারে তার বন্ধু, তার এই ওই সেই কোনো একটা এক্সকিউজ দিতে পারে, কিন্তু সেটা একদিন হবে, দুদিন হবে, 3 দিন হবে, এভরি ডে তো হবে না। তুমি যদি একটা মাস ফলো করো সেটা একটা মাস তো হবে না। যদি একটা মাস দেখো কনস্ট্যান্টলি তার ফোন ওয়েটিং আসছে, তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোনো না কোনো গণ্ডগোল অবশ্যই আছে। এই এতগুলো প্রবলেম সবটাকে যদি শর্ট আউট করে ওয়ান লাইনে ভাবি, যে তুমি কিভাবে বুঝবে তোমার সামনের মানুষটা তোমাকে ইগনোর করছে নাকি ভালোবাসছে, প্রধান একটাই উপায়, সেটা হলো সে তোমাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে কি না এটা তোমাকে বুঝতে হবে। সে যদি তোমাকে আগের মতো গুরুত্ব দেয় সেটা তুমি অবশ্যই বুঝতে পারবে। একটা মানুষের সাথে থাকলে কিন্তু বোঝা যায় যে সে আগের মতো প্রায়োরিটি তোমাকে দিচ্ছে না দিচ্ছে না। এবার বলি যে এইগুলোর উপায় কি। ছোট্ট একটা উপায় বলি। যখন তুমি প্রথম কোনো রিলেশনে যাবে না, তখন আমরা যে ভুলগুলো সাধারণত করে থাকি, তাকে অগাধ সময় দিয়ে থাকি, তাকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে দিই, তাকে সবসময় প্রায়োরিটি নাম্বার 1-এ রাখি। সেটা তোমার কাছে অবশ্যই থাকা দরকার, প্রায়োরিটি নাম্বার 1-এ অবশ্যই থাকা দরকার, কারণ তুমি তাকে ভালোবাসো, সুতরাং তার প্রায়োরিটি তোমাকে দিতেই হবে। কিন্তু আমরা সেটা প্রকাশ করে ফেলে সবথেকে ভুলটা করি। তাই যারা যারা নতুন সম্পর্কে গেছো বা যাচ্ছ, তাদেরকে একটা কথা বলে রাখি, তোমার নিজের একটা সময় রেখে তারপর তুমি তার সাথে বা তাকে সময় দাও। অগাধ সময় তাকে দিয়ে দেবে, তারপর সে কিছুদিন পর না তার কাছে তুমি বিরক্তির কারণ হয়ে যাবে। তোমরা যখন ঘন্টার পর ঘন্টা কথা বলবে এরকম চলতে 3টে 4টে 5টা মাস পরে দেখবে তোমাদের কথা ফুরিয়ে এসছে, আর কি বিষয় নিয়ে তোমরা কথা বলবে সেটা খুঁজে পাবে না। তখনই সেই মানুষটা কথা দেখবে অন্য কারোর সাথে কথায় ব্যস্ত হয়ে যাবে, তখনই তুমি তার মাঝখান থেকে হারিয়ে যাবে। তাই এরকম করার আগে নিজেকে সবসময় একটু গুরুত্ব দাও। সামনের মানুষটাকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দাও, দিয়ে সম্পর্ক মেনটেন করো। আর কোনো সম্পর্কে যারা আছো তাদেরকে আমি একটা কথা অবশ্যই বলবো, যে তোমরা সম্পর্কে একটু লয়াল হও। এখন ছেলে কি মেয়ে উভয়ই সম্পর্কে লয়ালিটি দেখায় না বা লয়াল হয় না। আজ কাউকে পছন্দ হচ্ছে, সম্পর্কে চলে যাচ্ছে, দুদিন পর তাকে আর ভালো লাগছে না, আবার অন্য সম্পর্কে চলে যাচ্ছে, এরকম করো না। কারণ একটা সম্পর্ক কিন্তু একটা জীবনের সাথে কানেক্টেড। জীবন ভালো থাকে যখন সম্পর্ক ভালো থাকে, সম্পর্ক ভালো থাকলে কিন্তু জীবন ভালো থাকে। সুতরাং তোমরা যারা সম্পর্কে আছো তারা সম্পর্কটাকে মেনটেন করার চেষ্টা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, অবশ্যই হ্যাপি থেকো নিজের জীবনে। আর যদি কারোর জীবন সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুকে একটা পেজ আছে SD ফিলোসফি, সেখানে মেসেজ করে সেই পেজটাকে একটু ফলো করে দিও। এছাড়া ইউটিউবের যে কোনো ভিডিওর নিচে এসে আমাকে কমেন্টস করে তোমাদের সমস্যার কথা অবশ্যই জানাতে পারো। তার সলিউশন নিয়ে আমি তোমাদের সাথে অবশ্যই সবসময় পাশে আছি, সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।